কথাতেই আছে, খাইকে পান बनारस वाला खुल जाए बंद अकल का ताला। बंद अकले ताला खुलुक ना खुलुक, মনে সব তালা দরজা সব খুলে গেছে। অসম। এইগুলো মাথায় রাখবেন, কারণ আমি ভুলে গেছিলাম বলে আমাকে আবার ব্যাক করতে হলো স্পিকারটার জন্য, যেটা আমি ভেতরে রেখে এলাম। রেখে আসার পরে তারপরে গিয়ে আমি ঢুকতে পারলাম ওখানে। আপনারা চাইলে ডেফিনেটলি এই দোকানটাতে যেতে পারেন, অনেক কালেকশনস রয়েছে, দামও ভীষণ রিজনেবল। গাদলিয়া চক থেকে যখন আমরা শপিং করার জন্য যাচ্ছিলাম, সেখানকার ভিড়টা জাস্ট আপনারা দেখুন, মানে পাইকারি লোক ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। এই সুগম দর্শনে কি কি ইনক্লুডেড আছে, সুগম দর্শনের প্রাইস কত, আপনারা কোথা দিয়ে বুকিং করবেন না করবেন, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি। गुड मॉर्निंग फ्रॉम काशी विश्राम पैलेस। तो आजकेर आमादेर डे 2 वाराणसीते। तो आजकेर मेनलि आमादेर किन्तु पुरो दिनटाई जाबे होच्छे एखानकार लोकल साइट सीइंग करे। लोकल साइट सीइंग बोलते एखाने किन्तु मैक्सिमाम जेटा थाके सेटा होच्छे मंदिर। तो सेई बेसिसे एकटा आमरा बाजेट फाजेट सब फिक्स करे नेब, कत होच्छे ना होच्छे सबकिछु डिटेल्स आपनादेर संगे शेयर करब। और तारपरे आजके आमादेर जेटा इच्छा आछे एखानकार जे काशी चाट भाण्डार, जेटा खूब फेमास चाटेर जन्य, सेखान थेके चाट खाওয়ার, सेटाও आमरा खाबो। আর সেইটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ডালবাটি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আজকের আমরা সেখানে খাওয়া দাওয়া করব। আরেকটা জিনিস, টোটো নিন, অটো নিন, যাই নিন, দাম দর করবেন। এখানে চট করে লোকে দাম কমাতে চায় না, কিন্তু প্রাইস কিন্তু প্রচুর, মানে যাকে বলে হচ্ছে সোজা কথায় বাঙালি কথায় গলা কাটা দাম, প্রচুর দাম চায়। তো আপনাদের যদি বার্গেনিং করতে হবেই, কারণ বার্গেনিং না করলে ডেফিনেটলি ঠকবেন। বার্গেনিং করার পরেও হয়তো ঠকবেন, বার্গেনিং না করলে তো ডেফিনেটলি ঠকবেন। আমরা এই জাস্ট গির্জাঘরের ওখান থেকে একটা দুখানা অটো বুক করলাম। বুক করে এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে দুর্গা মন্দির, ওখান থেকে এক এক করে না সবকটা দেখবো। এই যে আমরা অটো করে যাচ্ছি, পার অটো কস্ট করছে আমাদের দুর্গা মন্দির অবধি 180 করে। তো আমরা এই জাস্ট এলাম দুর্গা মন্দিরে, এই যে সামনের এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখানে প্রচুর প্রচুর গাড়ি, বাপরে বাপ, আর গাড়ি আছে যেখান সেখান থেকে যাচ্ছে। তাও মন্দিরটাতে মনে হয় না অতটা ভিড় হবে। আর বাইরে দেখুন এখানে অনেক ফুল ফুল রয়েছে, আর সামনের জুতো রাখারও জায়গা রয়েছে ওখানে। দুর্গা মন্দির বানানো হয়েছিল 18 সেঞ্চুরিতে, আর বানিয়েছিলেন রানী ভবানী। এই মন্দিরটা ভীষণই সুন্দর আর পরিষ্কার। আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম বলে খুব একটা ভিড় পাইনি। আপনারা চাইলে ডেফিনেটলি ওখানে পুজো দিতে পারেন। আমরা দিইনি, যেহেতু আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার ছিল। তুলসী মানস মন্দিরে আর ঢুকে এখানে বেশ সুন্দর ফাউন্টেন টাইপের রয়েছে, গার্ডেন রয়েছে। এখানেও বেশ অনেক গার্ডেন রয়েছে। এখানে না জল খাওয়ার কলসিতে রয়েছে, কেউ চাইলে খেতে পারে। আর যা শুনলাম, বাবা মার আগে গেছিল, তো বললো যে ভেতরে ফোন টোন সব অ্যালাউড আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মেঝেগুলোও খুব পরিষ্কার, আর অনেকটা জায়গা নিয়ে বানানো যা দেখতে পাচ্ছি। রামায়ণের সিগনিফিকেন্স আর ইম্পর্টেন্স আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই জানে না যে রামায়ণ প্রথমে লিখেছিলেন বাল্মীকিজি সংস্কৃতে। সেই লেখা যেহেতু সাধারণ মানুষরা বুঝে উঠতে পারতেন না বা পড়তে পারতেন না, তাই গোস্বামী তুলসীদাসজি রামায়ণকে ট্রান্সলেট করে আবধি ভাষায়, আর তার নাম রাখা হয় রামচরিতমানস, যাতে সবাই ইজিলি পড়তে পারে আর বুঝতে পারে। মানা হয় যে রামচরিতমানস নাকি ঠিক এই জায়গাতেই লেখা হয়েছিল। সেই গুরুত্বর কথা ভেবেই এই মন্দির বানানো হয়। এই যে যেমন আপনাদেরকে সবাইকে বললাম যে পুরো দেওয়ালে তুলসী মানসের সব লেখা রয়েছে। এই যে দেখুন, সব পুরো দেওয়ালে জুড়ে লেখা, বিশাল বড় আর বিশাল পরিষ্কার। এই যে সামনে একটা বেশ সুন্দর বানিয়েছে এরা, এখানে তুলসীদাস লিখছেন, ওরকম একটা দেখাচ্ছে আর কি, খুব সুন্দর। सात चक्र से भी अधिक भीतर है समाहित, नाम लेते ही दर्शित चारों धाम। बोलो राम राम सिया राम, राम सिया राम, राम
তুলসী মানস মন্দির দেখতে দেখতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম বেরিয়ে সবার আগে পেট পুজোটা করা যাক। বাইরে অনেক ছোট ছোট দোকান ছিল, যেখানে আমরা একটা দোকান চুজ করলাম। আমরা সকলেই ডোসা খাওয়াটা প্রেফার করলাম, যেখানে পার প্লেট ডোসার কস্ট ছিল 40 রুপিস। টেস্ট ভালোই ছিল। এখন আমরা রয়েছি সংকট মোচন মন্দিরের এখানে। এইটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স রাস্তা, আর এই দিক থেকে আমরা অটো এলাম। এই মন্দিরটা ভীষণই জাগ্রত বলে মানা হয়। ডেফিনেটলি রেকমেন্ড করবো যে যদি আপনারা বেনারস আসছেন, এখানে কিন্তু অবশ্যই আসবেন। যেহেতু ওই দিন প্রচুর ভিড় ছিল, প্লাস আমাদের টাইম ক্রাঞ্চ ছিল, তাই আমরা লাইন দিয়ে পুজো না দিয়ে দূর থেকে দর্শন করলাম আর প্রণাম করে বেরিয়ে এলাম। এমন মানা হয় যে এখানে হনুমানজির মূর্তি ম্যানমেড নয়, এই মূর্তি ন্যাচারালি এখানে পাওয়া গেছে। মানা হয় যে এখানেই তুলসীদাসকে হনুমানজি দর্শন দিয়েছিলেন। তাই বেনারস এলে অবশ্যই সংকট মোচন মন্দির কিন্তু মিস করলে চলবেন না। তারপরে আমরা একটু এগিয়ে এসে গেছি হচ্ছে পেহলওয়ান লস্যি খেতে। সত্যি বলতে ওই রকম লস্যি আমি আগে কোনোদিনও খাইনি। ওই লস্যিটার মধ্যে কোনো চিনি দেওয়া ছিল না, ওটা মেনলি ছিল হচ্ছে আমাদের যেটা মাখা সন্দেশ বলে, সেই রকম মাখা সন্দেশ মতো। আর সবচেয়ে যেটা ভালো লাগলো কি, এখানে কোনো জল মেশানো নয়, মানে দইটা পিওর দই, ওপরে মালাই দেওয়া, আর তার সঙ্গে একটু ওপরে কেসার পেস্তা ছড়ানো ছিল। আপনার সংকট মোচন যদি যাচ্ছেন, ওখান থেকে যদি এবার অবভিয়াসলি আপনার যদি প্রথমবার আসেন তাহলে হয়তো চিনতে পারবেন না পেহলওয়ান লস্যি, যেমন আমাদের হয়েছিল। তো সেখান থেকে যে কোনো টোটোওয়ালাকে যদি আপনারা বলেন যে আমরা পেহলওয়ান লস্যি যাব, তাহলে উনি আপনাকে পেহলওয়ান লস্যি অবধি ছেড়ে দেবে। আমরা যেমন পুরো যে টোটোটা বুক করলাম, পুরো টোটোতে আমরা 7 জন ছিলাম, কিন্তু তাও 50 টাকাই নিয়েছিল। আর পার হেড যদি আপনি যান তাহলে ওই 10 টাকা মোটামুটি পড়বে। তো আমরা এই জাস্ট পেহলওয়ান লস্যি খেয়ে আরেকটা অটোতে উঠলাম, দুখানা অটো নিলাম আমরা, আর সেটা করে এখন যাচ্ছি হচ্ছে আমরা পাটি চোখা একটা রেস্টুরেন্ট আছে, আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো সেটা এখান থেকে প্রায় কত কিলোমিটার বললো? 8 কিলোমিটার। 8 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে। আর পার অটো আমাদের কস্ট পড়ছে 300 টাকা করে। রিজার্ভ করে যাচ্ছি যেহেতু আমরা অনেকেই রয়েছি বলে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন রয়েছি হচ্ছে বাটি চোখা রেস্টুরেন্টে। এই বাটি চোখা রেস্টুরেন্টটা খুব ফেমাস বারাণসীতে, আর এখানে কিন্তু একদম অথেন্টিক বারাণসীর খাবার পাওয়া যায়। তো আমরা যাব হচ্ছে ওটা উঠে, ওপরে যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের খাবার মানে রেস্টুরেন্টটা রয়েছে, তো সেখানেই যাব আমরা। এই যে মাটির উনুনে কি সুন্দর, আর ঠিক গোবরের ঘুঁটে দিয়ে রান্না হচ্ছে এখানে, ভাত ঠাত এখানে তৈরি হচ্ছে, এই যে দুধ হচ্ছে এখানটা। এই যে বাটি চোখা রেস্টুরেন্ট এটা। আচ্ছা, ঢুকেই এটা হচ্ছে ডালবাটি চোখার এন্ট্রান্সটা। আচ্ছা, একবার এন্ট্রান্সটা দেখে আমি কোনোদিন এত সুন্দর রেস্টুরেন্টের ভেতরে আমার আসা হয়নি। জাস্ট অসাম। মানে বসে খাওয়ার জায়গাগুলো আমি দেখাচ্ছি, এইগুলো হচ্ছে বসে বসে খাওয়ার জায়গাগুলো। এরকম নিচে বসে সুন্দর এখানে খাওয়া যাবে এক একটা জায়গায়। এক্সেলেন্ট। এখানে খাবার সার্ভ করছে সব, সব খাটে সব শুয়ে আছে, বসে আছে। দারুণ জায়গা, খুব সুন্দর। মানে ভেতরটা যে এত সুন্দর, এখানে আবার লালটেন ঠান্টেন টাঙানো রয়েছে, দারুণ ভেতরটা, দারুণ। আচ্ছা, এই যে আমাদের চলে এসছে এখন, এটা হচ্ছে চোখা, এটা একটা চাটনি, এটা একটা সব কিছু একটা রয়েছে আমি জানি না, এটাকে কি একটা বললো, আড়া না কি যেন। এটা হচ্ছে বড়া, আর এটা হচ্ছে পনির পকোড়া, আর এটা আরেকটা কিছু ডালের পকোড়া মনে হয়। আর এখানে সামনে দিয়েছে হচ্ছে ছাঁচ, সামনে আসছে ডাল। এখানকার সবচেয়ে ইউনিক জিনিস যেটা আমাদের মনে হলো সেটা হচ্ছে যে এখানে যত চাটনি বা যেগুলো খেলাম সেগুলো সবই কিন্তু হাতে বাটা, শিলনোড়া দিয়ে। প্লাস এখানেই কাছে একটা জায়গা ছিল যেখানে বেনারসি শাড়ি ঠিক কিরকম ভাবে বানানো হয় সেই সম্পূর্ণ প্রসেসটা দেখা যাচ্ছিল। এখন বাজে 7:07, আর এখন আমরা একটু দুপুরবেলায় রেস্ট নিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। যেমন আপনারা দেখলেন বাটি চোখাতে আমরা গেছিলাম, সেখানে খাওয়া দাওয়ার পর আমাদের হিসেব মতো যাওয়ার কথা ছিল সারনাথ, কিন্তু সেখানে আমাদের যাওয়া হলো না। কেন? অলরেডি এত রোদ ছিল, তারপরে খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছিল। তো সেসব খাওয়ার পর আমরা ভাবলাম যে আর সারনাথ এইবারের মতো যাওয়া হবে না হয়তো। তারপরে আমরা ওখান থেকে হোটেল চলে এলাম আমাদের। এবার একটু আমরা শপিং টপিং করবো, একটু খাওয়া দাওয়া কি কি আছে না আছে
বেনারস তো এমনি ফেমাস রয়েছে খাওয়া দাওয়ার জন্য, তো সেগুলো আমরা একটু টেস্ট করব, এক্সপ্লোর করব। আর তারপরে আমরা কিছু কেনাকাটি করব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে রাখার জন্য, বা কাউকে দেওয়ার থাকলে সেগুলো। কাশি চাট ভান্ডারে গিয়ে যেটা সবার আগে আমরা দেখলাম সেটা হচ্ছে বিশাল ভিড়। কি হারে যে চাট বিক্রি হচ্ছে ওখানে ধারণার বাইরে। আমরাও শুনে এসেছিলাম এই জায়গাটার ব্যাপারে যে ভীষণ ভালো চাট পাওয়া যায়, তাই দেখতে এলাম যে এখানে যে এত হাইপ রয়েছে সেটা আদৌ ওয়ার্থ ইট কিনা। সেটা জানার জন্যই আমরা অর্ডার করে ফেলেছিলাম টমাটার চাট আর পালক পাত্তা চাট। ডেফিনেটলি আমি বলবো অসাধারণ খেতে ছিল। তাই ডেফিনেটলি যদি আপনারা বেনারস যাচ্ছেন কাশি চাট ভান্ডারে খেতে কিন্তু একেবারে ভুলবেন না। তাছাড়াও অনেক ছোট বড় চাটের দোকান আছে, সেগুলো প্রচন্ড ভালো হয় আমি যেটা দেখলাম। চাট খাওয়াটা ডেফিনেটলি মিস করবেন না এখানে এলে। তো আমরা রয়েছি এখন গামা পান ভান্ডারের সামনে। এটা এখানকার খুব ফেমাস একটা বেনারসি পান শপ। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমরা কাশি চাট ভান্ডার থেকে চাট খেলাম, আর এখন এই সামনে রয়েছে সামচুয়াস একটা বেনারসি পান, যেটা আর আমার হাতে আটকাচ্ছে না, এবার আমাকে খেয়ে দেখতে হবে। হ্যাঁ, ওটা আরও রয়েছে। দারুণ লাগলো খেতে। কথাতেই আছে খাইকে পান बनारस वाला खुल जाए बंद अकल का ताला। बंद अकले ताला खुलुक ना खुलुक, মনে সব তালা দরজা সব খুলে গেছে। অসম। গাদোলিয়া চক থেকে যখন আমরা শপিং করার জন্য যাচ্ছিলাম সেখানকার ভিড়টা জাস্ট আপনারা দেখুন, মানে পাইকারি লোক ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। এখানে আসার আগে আমাদের একটা জিনিস ভাবাই ছিল যে এলে শাড়ি তো ডেফিনেটলি কিনবো। দোকানটার নাম আর কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনেও দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সেও। আপনারা চাইলে ডেফিনেটলি এই দোকানটাতে যেতে পারেন, অনেক কালেকশনস রয়েছে, দামও ভীষণ রিজনেবল। ডিনারটা আমরা সেরে ফেলেছিলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে। এটা ভীষণই ভালো রেস্টুরেন্ট, আর এটা পিওর ভেজ, তাই এখানে কোনো মাংস মাছ পাওয়া যাবে না। আর তাছাড়া এখানে কস্টও ভীষণ রিজনেবল। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:05 আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দেখার জন্যে। আমরা সুগম দর্শন নিয়েছিলাম, সব ডিটেলস আগে আরও বলবো। তো সেটার টাইম স্লট থাকে, আমাদের টাইম স্লট হচ্ছে 7টা থেকে 8টা। তো আমরা এখন জাস্ট আমাদের হোটেল থেকে বেরোলাম, তো দেখা যাক কেমন হয় না হয়, কেমন ভিড় হবে না হবে আমরা জানি না। আজকে সানডে, ছুটির দিন, হতে পারে অনেক লোকে আসবে হয়তো। এই যে সামনে আছে হচ্ছে ওই চকটা, গদলিয়া চক, আর আমরা ঠিক ওর অপোজিটে সোজা এখন যাব হচ্ছে 4 নম্বর গেট। কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট। অনেকগুলো গেট রয়েছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবো, যেটা যেহেতু আমরা সুগম দর্শন নিয়েছিলাম সেটার জন্য আমাদের কি সামনে হেল্প ডেস্ক যেটাকে বলে সেখানে আমাদের যেতে হবে। ওখানে আমাদের সুগম দর্শনের যে হার্ড কপি সেটা আমরা করিয়ে রেখেছিলাম, ওটা আনতে হবে অবশ্যই, আর ওটা নিয়ে আপনাদেরকে আসতে হবে ওই হেল্প ডেস্কে। আর সেখান থেকে আপনাদেরকে পণ্ডিত বা শাস্ত্রী যে আছে তাকে অ্যাসাইন করা হবে। আমরা যেহেতু একসাথেই করেছি হয়তো আমাদেরকে একটাই পুরোহিত দেবে। এই সুগম দর্শনে কি কি ইনক্লুডেড আছে, সুগম দর্শনের প্রাইস কত, আপনারা কোথা দিয়ে বুকিং করবেন না করবেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি। না আমাদের ইচ্ছা আছে আজকে পুজো টুজো দিয়ে দেন চলে যাওয়া ঘাটের ওখানে। দেখতে দেখতে যখন এত দূর চলেই এসেছেন তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना मोहे कलना। তো
আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে এবং নন্দী সার্কেল বলে একটা জায়গা রয়েছে, যেটাকে গোদলিয়া চক, যেটা হয়তো বর্ণিশা আপনাদের আগের ভিডিওতেও দেখালো। সেইখান থেকেই যেটা মারবাড়ি হসপিটালের সঙ্গে লাইনে লাগানো একটা রাস্তা, প্লাস এখানে ওপরে হোর্ডিং দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। আপনারা সেই রাস্তাটা ধরেই কিন্তু দশাশ্বমেধ ঘাট ইজিলি চলে যেতে পারবেন। আজকে সকালবেলা কিন্তু আমরা খুব ভালো দর্শন করলাম বাবা বিশ্বনাথের। আচ্ছা, এই বিশ্বনাথ মন্দিরের দর্শনের আপনাদের দু ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল, যদি আপনারা লাইন দিয়ে শাস্ত্রী বা পুরোহিত বা পণ্ডিত ঠিক করে ঢোকেন। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের সুগম দর্শন বলে একটা হয়, যেখানে আমরা অনলাইন কেটেছিলাম। অনলাইনের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারাও যদি কেউ প্ল্যান করছেন যে বিশ্বনাথ মন্দিরে দর্শন করবেন বাবার, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু অনলাইন কেটে নিতে পারেন। তো আপনাদের মেন হচ্ছে সুগম দর্শন যদি আপনারা করেন, আপনাদের খরচা কত পড়ছে? আপনাদের পার হেড 300 টাকা করে খরচা পড়বে। শুধু সেই নয়, আপনারা তার সঙ্গে কিন্তু একটা পুরোহিত বা শাস্ত্রীজি পেয়ে যাবেন, যে আপনাকে মোটামুটি রাস্তা দিয়ে ওখানে ঢুকিয়ে দেবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো লাইন দিতে হবে না। যেমন আমাদের সঙ্গে মা ছিল, আমার শাশুড়ি, শ্বশুরমশাই সবাই ছিলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুব বড় অ্যাডভান্টেজ হয়েছে যে আমাদের কিন্তু লাইনে এক ফোঁটাও দাঁড়াতে হয়নি। আর পার হেড যেটা আমাদের খরচা পড়ছে সুগম দর্শনে, সেটা হচ্ছে 300 টাকা করে পার হেড। তার সাথে আমরা কিন্তু প্রসাদও পেয়েছিলাম। এবার হচ্ছে সুগম দর্শন যখন আপনারা ওখানে নেবেন, মাথায় রাখতে হবে যে টিকিটটা কিন্তু হার্ড কপি একটা কালেক্ট করতেই হবে আপনাদের, সফট কপি চলবে না, হার্ড কপি নেবেন। আর ঠিক বিশ্বনাথ মন্দিরে ঢোকার আগে আপনাদের ওখানে সুগম দর্শনের কাউন্টার রয়েছে, গেট নাম্বার 4 এর আগে। সেই কাউন্টারে আপনাদের কিন্তু যত জিনিসপত্র রয়েছে আপনারা ওখানে জমা করে দেবেন। যেমন কোনো ইলেকট্রনিক্স গুডস, কোনো গ্যাজেটস, কোনো আপনার একমাত্র মোবাইল আর আপনার মানি ব্যাগ মানে ওয়ালেট, এই ছাড়া কিছু অ্যালাউড না। এমনকি যেগুলো আমাদের ফিটবিট বা ডিজিটাল ওয়াচ হয় সেগুলোও কিন্তু অ্যালাউড না। তবে অ্যানালগ ওয়াচ নর্মালি, যেমন আমার এই যে ঘড়ি রয়েছে, এরকম ঘড়ি কিন্তু আপনাদের ভেতরে অ্যালাউড। তো এইগুলো মাথায় রাখবেন, কারণ আমি ভুলে গেছিলাম বলে আমাকে আবার ব্যাক করতে হলো স্পিকারটার জন্য, যেটা আমি ভেতরে রেখে এলাম। রেখে আসার পরে তারপরে গিয়ে আমি ঢুকতে পারলাম ওখানে। তো এগুলো ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের আবার রিটার্ন করাবে। তো এটাগুলো হচ্ছে আপনার ভেতরে ঢোকার। আমরা যে স্লটটা নিয়েছিলাম সেটা 7টা থেকে 8টা অবধি, খুব ভালো স্লট ছিল, একদম ফাঁকা ফাঁকায় আমরা সব দেখে এসেছি, খুবই ভালো দর্শন হয়েছে আমাদের। তবে আর একটা জিনিস, পণ্ডিতজি কিন্তু আবার আলাদা করে পয়সা চায় এখানে। আর বাইরে আপনাদের ডালা পাওয়া যায়, যেখানে যদি আপনারা সেখানে চড়াতে চান ফুল, যেমন তারপরে সিদ্ধি থাকে, তারপর আপনার যেমন মালা থাকবে, তো সেই সব জিনিসগুলোও আপনারা দিতে পারেন। সেগুলোর জন্য কিন্তু আলাদা করে প্রাইস লাগবে। আমাদের কিন্তু পার ডালা 250 টাকা ছিল উইথ প্রসাদ। আর সুগম দর্শনের জন্য যে প্রসাদটা আপনারা পাবেন সেটা হচ্ছে পুজো দিয়ে আসার পর আপনাদের সেই সুগম দর্শন কাউন্টারেই যেতে হবে। সেই কাউন্টার থেকে আপনারা প্যারা প্রসাদটা পেয়ে যাবেন, একটা রকম ছোট বাক্স মতো দেবে। যাক, গল্প করতে করতে আপনাদের সাথে আমিও চলে এসেছি ঘাটে। তো ঘাটটা একবার আপনাদের ওভারভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানকার দশাশ্বমেধ ঘাট। সবাই যাচ্ছে গুটি গুটি পায় নিচে। জল খানিকটা তাও এখন অনেকটা কমেছে, নাহলে আগে তো সম্ভব ছিল না, এখন অনেকটা কমেছে জল। অনেকে ডুবকি টুবকি লাগাচ্ছে ওখানে। এই দশাশ্বমেধ ঘাটের পাশে এখানে রয়েছে হচ্ছে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম। আপনারা চাইলে ডেফিনেটলি এখানে একবার ঘুরে আসবেন। এখানে ভেতরে যন্তর মন্তর আরও কিছু কিছু সুন্দর জিনিস দেখার রয়েছে মিউজিয়াম টাইপের। আমাদের সময়ের জন্য আমরা তো দেখতে পারলাম না, অবশ্যই এখানে একবার নিশ্চয়ই আসবেন সময় থাকলে। হঠাৎ যেতে যেতে আমাদের চোখ পড়লো এই দোকানটাতে, যেখানে নানান রকম আতর পাওয়া যায়। তো আমরা সেখান থেকে আতরও কিনেছিলাম অনেক রকমের, ভীষণ ভালো ছিল সেটাও। আমরা বাড়ির জন্য ভেবেছিলাম যে ভালো ভালো পেড়া নিয়ে যাব। এখানকার পেড়াগুলো জাস্ট অসাধারণ ছিল, আমরা বাড়িতে এসেও খেয়েছিলাম, আমরা গিফটও করেছিলাম। তো আমরা আছি এখন কাশী বিশ্রাম প্যালেসে। আজকেই লাস্ট ডে আমাদের বেনারসে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল। আমি ডেফিনেটলি এই জায়গাটাকে রেকমেন্ড করব, কারণ এখানে সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্স খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, দারুণ এক্সপিরিয়েন্स ছিল। আর সকালবেলা যে চাটা খেলাম ওটা দারুণ ছিল, बहुत बढ़िया था सुबह का चाय आप लोगों का। यहाँ के मैनेजर हो आप? विशाल भैया। तो अप्रोक्सीमेटली अगर मानिए कि कोई मानिए कि आ रहा है तो उनका प्राइस कितना तक से कितना तक वो लोग सोच सकते हैं कि इतने से इतने वैरी करता है? अप्रोक्सीमेटली कुछ भी हो। अप्रोक्सीमेटली जो आ रहे हैं वो आपके जो 2 रूम
का बता दीजिए, जैसे कि ये वाला जो डबल ऑक्यूपेंसी का जो रूम है वो 2500 से 3000 तक अच्छा होता है। ये आपका ऑफ सीजन या ऑन सीजन का बात करें? ऑन सीजन में ये 3000 तक रहता है। अच्छा। ऑफ सीजन में ये 2400, 2300, 500 उतना तक हाँ ये रहता है। अच्छा, और थ्री बेडरूम का जो है 3 या 4 लोग तो रह सकते हैं ना यहाँ पे? उसमें एक एक्स्ट्रा मैट्रेस के साथ उसमें किंग साइज बेड है, 2 पर्सन अच्छा। ऑन बेड आते हैं। ठीक है। एक सोफा कम बेड है अच्छा। और एक एक्स्ट्रा मैट्रेस पुट कर सकते हैं। सो 4 पर्सन का अकोमोडेशन इस तरह रहता है। ठीक है। और उसका प्राइस आपका ऑन सीजन में आपका 4000 तक रहता है। अच्छा। 4200 ऐसे रहता है। एंड ऑफ सीजन में आप उसको 2800, 3000 तक हम उसको देते हैं आप लोग। बहुत अच्छा लगा आप लोगों से। ठीक है, थैंक यू। थैंक यू, थैंक यू, थैंक यू। ओके, তাহলে আমাদের আজকের এই ভিডিওটা এত অবধি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।